নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি, যেটা কি মেথি শাক দিয়ে করছি। দেখুন কি কি আনাজ আমার লাগছে। একটা মূলো, আর একটা ছোট টুকরো বেগুন, একটু কুমড়ো, আর একটা আলু, বড় আলু একটা নিয়েছি, আর এটা বড়ি, আর দুবিড়ে শাক। মেথি শাককে ভালো করে ধুয়ে এটাকে কুচিয়ে জলেতে ধুয়ে এটাকে রেখেছি। এবারে চলুন কিভাবে করছি যে আমি দেখাচ্ছি। 2 চামচ কড়াইতে তেল দিলাম, সাদা তেল, আর এই বড়িটাকে প্রথমে ভেজে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে বড়িটাকে একটা প্লেটেতে তুলে রাখলাম। এতে বিশেষ কিছু মশলাও লাগছে না। এবারে অল্প একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এই সব আনাজকে এবারে পরিমাণ মতন নুন একটু দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন, না দিলেও চলবে। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি। নুন, হলুদ আর কোনো মশলা এতে লাগবে না। এবারে এটা ঢাকা দিয়ে দিয়ে অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে আমি শাকটা দেবো। আনাজগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকটাকে দিয়ে দিলাম। শাকটা এটা ডাঁটিগুলোকে পুরো বাদ দিয়ে কুচিয়ে দিয়েছি। এবারে আবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হবার পর্যন্ত যা সেদ্ধ হতে দেবো, তারপর বড়িটা দিয়ে বন্ধ করবো। আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমাদের চচ্চড়ি হয়ে গেল। আর এই হাফ চামচ মতন এতে চিনি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। চিনিটা দিলে একটু চচ্চড়ির টেস্টটা ভালো হবে। একে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি গ্যাস বন্ধ করছি। আমার চচ্চড়িটা রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে একবার করে দেখুন। রুটি পরোটার সাথেও ভালো লাগে, তার সঙ্গে শুকনো ভাতের সঙ্গেও মেখে খেলে অনেক ভালো লাগে। একবার আপনারাও করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।